ইয়াসনাউন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যে কি কে কোথায় কি করো আল্লাহ কিন্তু সব খবর রাখে। এটা আল্লাহ শেষে কেন বললেন যে আল্লাহ খবর রাখে যে তোমরা কি করো? তার মানে আমরা যে ঘরে কি করি কোথায় কি করি এটা আমরা নিজেরাই জানি। কার গোসল করতে বাথরুমে আধা ঘন্টা লাগে এটা বাপ মা সবাই জানে। কিন্তু নির্লজ্জ বাপ মাও নির্লজ্জ। দুনিয়া তাদেরকে এমন পেয়ে বসেছে যে তার ছেলের মেয়ের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, সে আছে তার স্ট্যাটাস নিয়ে, সে আছে তার মান মর্যাদা, তার অর্থ করে নিয়ে। আর আপনার পয়সা যদি আপনার সন্তান ভোগ না করতে পারে, এই পয়সার কোনো মানি আছে, কোনো ভ্যালু আছে এর? হ্যাঁ, যেই সময় আপনার সন্তানের প্রয়োজন, আপনার সন্তান যদি এখন একটা বড় ধরনের রোগ হয়ে যায় আর আপনার 1 লাখ টাকা লেগে যাবে, আপনার মতন পিতা যদি মনে করেন 1 লাখ টাকা দিব ওকে, আমি আমার চিকিৎসাতে না দিব না, মরে যাবে, এটা করেন কেউ কোনো পিতা মাতা? তাহলে ওর জীবনের চেয়ে তো বেশি সেন্সিটিভ ওর চরিত্র। তাহলে আপনার 1 লাখ টাকা যদি ওর বিয়েতে খরচ হয়ে যায়, এমন কি ব্যাপার এটা? আপনার ছেলের চরিত্র বেঁচে গেল যে? তো বিবেকটাকে আপনি কাজে লাগান। আপনার পকেটের প্রত্যেকটা টাকা কিন্তু সাদাকা। প্রত্যেক পিতামাতার পকেট থেকে যে টাকা খরচ হয় সেটা আপনি নিজে খেলেও সাদাকা। তাহলে আপনার টাকা দিয়ে আপনার সন্তানকে যদি বিয়ে করার ক্ষেত্রে উপকার করেন, এটা কি ফাও? এটাও সাদাকা, বরং ডাবল সাদকা পাবেন। এক তো খরচ করার সাদাকা, দ্বিতীয়ত আপনি বরং ডাবল না রিডাবল সওয়াব আপনি পাবেন। কেন? এক তো আপনি খরচ করেছেন সেই সাদাকা, এক তো আপনার ছেলের চরিত্রকে হেফাজত করেছেন সেই সাদাকা, আপনার পাশের বাড়ির মেয়ের চরিত্রকে হেফাজত করেছেন সেই সাদাকা, এবং এই দুনিয়াতে ফাসাদ রুখে দিলেন আপনি। বিয়ে না করলে ফাসাদ। আজকে আমাদের সমাজে যেগুলো ঘটতেছে চিপা চাপায় রাস্তার ঢালে, এগুলো কি? এটা ফাসাদ নয় তো কি? ফাহেসা নয় তো কি? এগুলো কেন ঘটলো? আপনার ছেলে যদিও পড়ে 6-7-এ, আপনার মেয়ে পড়ে 5-এ, কিন্তু সে যখন চিপায় যায় তখন আপনার এটা সেন্স থাকে না যে ওর চাহিদা আছে। ওর চাহিদা না থাকলেও বয়ফ্রেন্ড কিভাবে বানায়? তার বয়ফ্রেন্ড বানায়, ও তো এলান করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? তোমরা তোমাদের মেয়েদের বিয়ে দাও অনুমতি ক্রমে। যারা বিবাহিত তাদের অনুমতি কি? সে মুখে বলবে। আর অবিবাহিত যারা কুমারী মেয়ে, বিবাহ হয়নি, তাদের অনুমতি কি? চুপ থাকা। তার মানে তাকে জিজ্ঞেস করে তোমার কি বিয়ের সময় হয়েছে, একটা পাত্র দেখবো, সে চুপ। তার মানে চুপ থাকাটা হচ্ছে ওর বিয়ে বয়ের সময়। আর যে মহিলা অলরেডি বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, তারপর আপনি জানতে চান আপনার মেয়ের প্রয়োজন আছে কিনা নাই? আরে ওর প্রয়োজন না থাকলেও বয়ফ্রেন্ড বানালো কি করে? ও ঘরের সবকিছু ভেঙে ফেলে, ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে থাকে। আপনি বোঝেন না? আরো কিছু বুঝাবে। গাজীপুরের একটা বিচারের ঘটনা আমি বলতাম, সুবহানাল্লাহ, শোভা পায় না আমাদের এইসব কথা বলতে গেলে, যদিও জঘন্য কথা বলেছে একটা। আমি ভিন্ন একটা সম্পর্কের কথা বলি, কিন্তু যার সম্পর্কে বলেছে ওটা বলবো না। কোন এক বিচারে এক ছেলেকে নিয়ে আসা হয়েছে, যুবক ছেলেকে। বিচার করে না আপনারা, ও খালি বিয়ে 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 করতে চায়। যখন ওকে বিচার করবে শাসাবে, সুবহানাল্লাহ। জানে ছেলে কি বলেছিল? ওই লোকটা মরে গেছে যে আমাকে তথ্যটা দিয়েছিল ইসলামিক কালচারাল সেন্টারে, সুবহানাল্লাহ। বলতেছে সে ছেলে তখন উঠা দাঁড়িয়ে বলছে, যেদিন তোর উপর উঠে যাব সেদিন বুঝবি তুই আমার প্রয়োজনটা কি। বুঝেন কথা? একটা ছেলে কতটুকু অ্যাগ্রেসিভ হলে এটা বলতে পারে যে আজকে আমি বিয়ে করবো, আমাকে বাধা দেওয়া, বলছে এটা চাহিদাটা কি? যেদিন তোর উপর উঠে যাব সেদিন তুই বুঝবি যে আমার প্রয়োজনটা কি। এটা কত বড় কথা বলে। কাকে বলেছে ওটা আমার বলার দরকার নেই। তো আমাদের প্রত্যেকের অবস্থা এমন। আমাদেরকে তো আপনার ছেলেরাই আমাদেরকে বলে, শেখ একটু বাবাকে বলে দেন, শেখ এই বিষয়ে একটা বক্তব্য দেন। কেন বাবারা কেন বুঝেন না? আপনার ছেলেরাই তো আমাদেরকে পরামর্শ দিচ্ছে। 18-20 বছর হয়ে গেছে, আপনার ছেলে পেরেশানে আছে বা কিছু বয়ফ্রেন্ডের মেয়ের দিকে তাকিয়ে হেলফেল করে তাকিয়ে থাকে, আপনি তো বুঝতে পারতেছেন কেন দেন না? আরে আপনারও তো এই বয়সে চাহিদা ছিল, আপনি না হলে ভণ্ডামি করেছেন, তো কেউ ভণ্ডামি করার জন্য ছেড়ে দিয়েছেন? এটা কেমন অবস্থা হলো? এটা তো ইসলাম নয়। ইসলাম যখন আপনি জেনেছেন যে এটা পবিত্র জীবন লাগবে, তাহলে আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। বরং আল্লাহ তো আমাদেরকে আদেশ করেছে, সে আয়াতটা আসবে একটু পরে। তা আল্লাহ কি বলেছে আমাদেরকে? তুমি তোমার চক্ষুকে নত রাখো, লজ্জাস্থানকে হেফাজত করো। এটা হচ্ছে পবিত্রতা।